নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 8:30 মতো বাজে। আমরা যাচ্ছি অদ্রিজার তবলার ক্লাসে। এই ক্লাসটি প্রতি রবিবার আমরা 7:30টার সময় যাই, কিন্তু কাল রাত্রে এত রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছে যে সকালবেলায় আর ঘুমই ভাঙতে চাইছিল না। তাই আমরা আজকে পুরো 1 ঘন্টা লেট করে পৌঁছালাম। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমি ঠিক করলাম আমি আজ ক্লাসে বসবো না। বাজারে অনেক কাজ আছে, অদ্রিজার ক্লাসটা করেই আমরা বেরিয়ে পড়ব। আমরা ঢুকেও পড়লাম, ক্লাসটাও কমপ্লিট করে আমরা আবার বেরিয়েও পড়লাম। এবার এখান থেকে সোজা আমরা যাব বাজারে। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করতে না করতে অদ্রিজার বাবা চলে এসেছে। আমরা এবার গাড়িতে উঠে সোজা যাচ্ছি বাজারের পথে। সারা বছরই এত এত জিনিসের প্রয়োজন হয়, কিন্তু পুজোর সময় শেষ দিন পর্যন্ত বাজার করেও মনে হয় এখনও বোধহয় শেষ হলো না। আমরা প্রথমে একটা জামা কাপড়ের দোকানে ঢুকবো। এই এলাকার এই দোকানটি ক্যামেরা এলাও করে না, তাই আমরা কেনাকাটা করে সোজা বেরিয়ে পড়েছি বাজারে। বড় বড় লাইটের গেট আর মাইকের আওয়াজ শুনে মন প্রাণ একেবারেই ভরে উঠছে। তবে এই গেটটি যে ক্লাবের থেকে করা হয়েছে, আর কয়েক ঘন্টা পরেই তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা জয়েন করব। সোজা বাজারে ঢুকেই চলে গেছি নারকেলের দোকানে। এখন আবার নারকেলের সাইজগুলো বিভিন্ন রকমের আর দামও বিভিন্ন রকমের, তাই কয়েকটা বেছে কুচে নিয়ে নিলাম। পুজোর সময় নাড়ু করার জন্য, পায়েসে দেওয়ার জন্য নারকেলটা খুবই প্রয়োজন হয়। যে কোনো পুজো মানেই দেখবে বিভিন্ন ফল মিষ্টির মেলা। প্রতিটি পুজোতেই ফল আর মিষ্টি ঠাকুরকে নিবেদন করা হয়। এই দেখো, আমাদের নারকেল কেনা হয়ে গেল। আমরা বেশ কয়েকটা কিনে নিলাম, এরপর আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই এলাকার মধ্যে এই বাজারটি সবচেয়ে বড় সড়ো। এখানে এই সব ফলের পাশাপাশি সবজি, মাছ সব কিছুই বসে। আমরা সোজা চলে এলাম মাছের বাজারে। মাছের বাজারে ঢুকে অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা। পুজোর কদিন আমরা কোনো রকম আঁশ খাই না, তাই পঞ্চমী পর্যন্ত যতটুকু খাওয়ার সেইটুকুই খেয়ে নিই। আমাদের মাছটা কাটা হয়ে গেছে, হাতে ধরিয়েও দিল। আর এখানে একবার ইলিশগুলো দেখো। এই ইলিশগুলোর এখন 2000 টাকা কেজি। বেশ বড় বড় সাইজ, আর বার করার সাথে সাথে প্রচুর পরিমাণের গন্ধ, আর ভেতরে বরফ দিয়ে ঢেকে রেখেছে। এই ইলিশের দাম এখন বহু মূল্যবান ধাতুকেও ছাড়িয়ে যাচ্ছে। তবে বছরের স্বাদ সবাই তো একবার না একবার খাবেই। আমাদের অনেকটা বেলা হয়ে গেছে বলে মাছের বাজারটা একটু হালকাই আছে। অনেক মাছ বিক্রিও হয়ে গেছে। তারই মধ্যে জলে চড়া একটা বড় মাছ আমরা নিয়ে নিয়েছি। এরপরে ঢুকে গেছি আলু, পেঁয়াজ, আদা, রসুনের দোকানে। এখানেও প্রচণ্ড পরিমাণে দাম, কারণ সামনে পুজো। এই পেঁয়াজ রসুনটা কিনেই আমরা সোজা বাইরে বেরিয়ে এলাম। আমাদের এই সবজি বাজারটি যেখানে বসে সেটা হলো রেল হসপিটালের একদম পিছনের দিকে। এই জায়গাগুলো পুরো রেলের। এখানে বিভিন্ন রকম কোয়ার্টার্স, অফিস সব কিছু গড়ে উঠেছে। পরে আমরা সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে বিভিন্ন রকমের মাছগুলো আমরা ভেজে টেজে নিলাম। মাছের ডিম ভেজে নিয়েছি। আজকে সব কিছু মাছের ভ্যারাইটি রান্না হবে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট না নিলে আবার বিকেলে বেরোনো আছে উদ্বোধনী অনুষ্ঠানে। এরপরে সোজা বিকেলবেলায় আমরা রেডি হয়ে গেছি। এই এলাকার সবচেয়ে বড় ক্লাব এবং 75 বছরের পূর্তি অনুষ্ঠানে আজ আমরা জয়েন করব। অদ্রিজার আছে উদ্বোধনী ডান্স, তাই ওকে দুপুর 2টো থেকে আমি রেডি করছি। এই দেখো, আমরা সেই মণ্ডপে এসে পৌঁছে গেছি। স্কুল যাওয়া আসার পথে তোমরা বারবার দেখেছ এই মণ্ডপটিকে। আজকে এখানে উদ্বোধন করতে আসবেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম স্যার। এই ক্লাবের সমস্ত মেম্বাররা আমাদের খুবই পরিচিত। আমরা চলে গেছি একেবারে উদ্বোধনী অনুষ্ঠানে। ওই দেখতে পাচ্ছ দূরে ফিতে কেটে ডিআরএম স্যার ভেতরে ঢুকলেন। এরপরে মা দুর্গার সামনে পর্দা সরিয়ে ওনার মূর্তি সামনে আনবেন। এই মণ্ডপটির ভেতরে দুদিকে আছে দুর্গা বাহিনীর সদস্যরা।
এখানে একটি মহিলা সংঘ গড়ে উঠেছে যার নাম দুর্গা বাহিনী। এই দেখো, পর্দা সরানো হলো। মায়ের বিশাল মূর্তি সবাই দর্শন করলেন। মণ্ডপের ভেতরে অসংখ্য মানুষের সমাগম। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে চারিদিক একেবারে ভরে উঠেছে। ভেতরে ঢোকার একটি রাস্তা আর বাইরে বেরোনোর একটি রাস্তা। আমি কিছুক্ষণ থেকে এরপরে সোজা বাইরে বেরিয়ে এলাম। 75 বছরের পূর্তি অনুষ্ঠান বলে এখানে 75টি প্রদীপ জ্বালানো হবে। প্রদীপগুলিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর চারিপাশে গোল করে রাখা হয়েছে। পিছনে বেশ কতকগুলি মেয়ে সুন্দর করে সেজেগুজে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। ডিআরএম স্যার আসবেন, এসে প্রথম প্রদীপটি জ্বালাবেন। এই যে প্যান্ডেলটি দেখছো, বহুদিনের পরিশ্রমের ফল আজ প্রকাশ পাচ্ছে। পুরো সাদার উপরে গোল্ডেন কাজটা এত দারুণ লাগছে, পুরো সামনে থেকে না দেখলে সেটা বোঝা যাবে না। ডিআরএম স্যার ভেতরে উদ্বোধন করে বাইরে বেরিয়ে এসেছেন প্রদীপ জ্বালাবেন বলে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নীল পাঞ্জাবি পরে মানুষটি, ইনি হলেন রেলের ডিআরএম স্যার। তবে আজকের এই দিনটিতে একের পর এক উদ্বোধন চলতেই থাকবে, তার কারণ সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের একই সময় পাওয়া খুবই মুশকিল। তারা বিভিন্ন কাজে বিভিন্ন দিকে ব্যস্ত থাকেন, তাই সবাইকার একই সময়ে আসা সম্ভব হয় না। তবে সত্যি কথা কি, একটা বড় পুজোকে তুলে ধরতে অনেক মানুষের পরিশ্রম লাগে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল অবশেষে প্রকাশ পায়। এরপর উনি প্রদীপ প্রজ্বলন শুরু করবেন। 75টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ উনি জ্বালিয়ে দেবেন। যত রাত হচ্ছে তত মণ্ডপে প্রচুর মানুষের ভিড় বাড়ছে। অদ্রিজা এখানে বসে আছে, চারিপাশে অনেক চেয়ারে প্রচুর মানুষ ভর্তি হয়ে গেছে। এরপরে শুরু হয়েছে অদ্রিজার নাচ। প্রথমের উদ্বোধনী নৃত্যটি ওর, এরপরে কিছুক্ষণ পর আরেকটি নাচ ওকে দেওয়া হবে। এই বছর কোনো গানের প্রোগ্রাম রাখা হয়নি, তাই নাচ দিয়েই উদ্বোধন করা হলো। এরপরে শুরু হয়ে গেছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। এই এলাকার সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেসব স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাফল্য অর্জন করেছে বা প্রথম স্থান অধিকার করেছে, তাদেরকে মঞ্চে ডেকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও কিছুদিন আগে এখানে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তারও পুরস্কার এখানে দেওয়া হচ্ছে। আর এখন যে মানুষটিকে স্টেজে দেখছো, উনি হচ্ছেন আমাদের এলাকার একটি মানুষ, যিনি আমাদের দামোদর নদীতে তলিয়ে যাওয়া 3টি মেয়ের মধ্যে একটি মেয়েকে উদ্ধার করতে পেরেছিলেন। 30 ফুট গভীর খাদ থেকে মেয়েটিকে উদ্ধার করে আনার পরে মেয়েটি যখন বলে আমার আরও 2টি বোন তলিয়ে গেছে, তখন ওনার আর কিছু করার ছিল না। তাই ওনার হাতে মাইক তুলে দিয়ে সবাই জানতে চেয়েছেন যে সেই ভয়ঙ্কর দিনের কি কি ঘটনা ঘটেছিল। এই কঠিন দুনিয়ায় মনুষ্যত্বের শ্রেষ্ঠ পরিচয় দিয়েছেন বলেই ওনার হাতে আজ সম্মানটি তুলে দেওয়া হলো। একের পর এক অনুষ্ঠান চলতেই থাকে। এরপরে এখানকার মহিলা সদস্যদের স্টেজে তোলা হয় এবং তাদের সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানগুলি শেষেই আমরা সকলে আরেকবার ভেতরের মণ্ডপে যেয়ে প্রবেশ করি। যত রাত বাড়ছে তত আলোগুলো আরও ঝলমল করছে। কাল থেকে আর এই এলাকার মধ্যে থাকবো না, তাই আজকে যতটা সম্ভব পারছি ঘুরে নিচ্ছি। ভেতরটা কি সুন্দর লাগছে দেখো। আমরা আস্তে আস্তে একেবারে মায়ের কাছে পৌঁছে যাব। আরবকে তো চোখের সামনে কোথাও দেখা যাচ্ছে না, ও তোর বাবার মোবাইলটা নিয়ে বসে বসে কোনো এক জায়গায় দেখছে। ভেতরটা দেখো কতটা বড়। ওই যে পিছনে হলুদ রঙের পর্দাটা, ওটার আড়ালেই মা আছেন। একটু আগেই তোমাদের বললাম সমস্ত বিশিষ্ট মানুষদেরকে একই সময়ে পাওয়া যায় না, তাই আবার মায়ের পর্দাটি লাগিয়ে দেওয়া হয়েছে। খানিকক্ষণ পর আবার একজন আসবেন, মাকে দর্শন করবেন।
তবে ভেতরের মণ্ডপটির মায়ের সামনেই আছে একটি পিতলের মূর্তি। পিতলের সম্পূর্ণ মায়ের মূর্তিটিতেই সকলে এসে এখন পুজো দিচ্ছেন, সন্ধ্যা দিচ্ছেন আর প্রণাম করছেন। পুজোর সময় এই মূর্তিটিতেই পুজো হবে ওই পিছনের বড় মৃত্তিকা মূর্তির উদ্দেশ্যে। কি অসম্ভব সুন্দর করে শিল্পী বানিয়েছেন, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আর আসা হবে না বলে আমিও প্রণাম করে নিলাম। আসলে রাতও হচ্ছে, ঠাকুরকে প্রণাম করে এবার কিছুক্ষণের মধ্যে আমরাও বেরিয়ে পড়ব। তবে মায়ের দর্শন আমরা আগেই করে নিয়েছি। আর এখানকার কাকুরা বলল আরেকবার দেখে নে। এখানে চলছে আরও বিভিন্ন রকমের প্রোগ্রাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, তাই সমস্ত কাকুদের সাথে কথাবার্তা চলছে। কাল থেকে আর আসা হবে না, তাই আগামী দিনগুলোতে কি কি প্রোগ্রাম আছে সেই বিষয়ে কথা হচ্ছে। আর প্যান্ডেলের বাইরে নহবত বসানো হয়েছে এবং ছোট্ট একটি মেলাও বসেছে। তো চলো বন্ধুরা, এখান থেকেই আমরা এবার সোজা বাড়ি ফিরছি। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।